রাগ করে, কিন্তু দোষ তো আপনার আছে, কিন্তু আপনি খুঁজে পান না। মূলত এইভাবে আমাদের দোষগুলোকে খেয়াল করতে হবে যে আমারও স্ত্রীর হক আছে, সে স্ত্রীর হকগুলোকে সঠিকভাবে আদায় করতে হবে। এর পরবর্তীতে যখন নাকি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো, তিনার জামানায় কাব, তখন একজন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন বিচারক, কিন্তু খলিফাতুল মুসলিমিন তিনিও পাশে বসেছিলেন। এমত অবস্থায় একজন সাহাবিয়া, মহিলা সাহাবী আসলেন, এসে বলতেছে যে এক ধরনের অভিযোগ, অনুযোগ, যে আমার স্বামী সারাদিন রোজা রাখে আর সারা রাত নামাজ পড়ে। এখন আপনারা যেমন সুবহানাল্লাহ বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলছে, না তোমার স্বামী তো খুব ভালো, খুব ভালো মানুষ। ঠিক ওই সেম কথাটা আবার বলছে মহিলাটা, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খুশি, না খুব ভালো, সারাদিন রোজা রাখে সারা রাত ইবাদত করে, তাহলে তো খুব ভালোই। এরকম ভাবে তৃতীয়বারও বললে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি বুঝতে পারেন নাই যে মহিলা স্বামীর প্রশংসা করতে আসে নাই, বরং স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে আসছে। তাহলে সারাদিন যদি রোজা রাখে আর সারা রাত যদি ইবাদত করে, তাহলে স্ত্রীকে সময় দেয় কোথায়? স্ত্রীর হক আছে না? স্ত্রীর তো হক আছে। তখন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে, এর পরবর্তীতে তার স্বামীকে ডেকে বলতেছে, তুমি 2 দিন রোজা রাখতে পারবা, কিন্তু আরেকদিন রোজা রাখতে পারবা না, তুমি স্ত্রীকে সময় দেবা সঠিকভাবে। এরকম ভাবে তিনি এই সলিউশন দিয়ে দিলেন, স্ত্রীও খুশি, স্বামীও খুশি। তাহলে এইভাবে শুধু ইবাদত করতে পারলেই যে বড় বুজুর্গ হওয়া যায় এমন না, বরং স্ত্রীকে সময় দেওয়া যে একটা ইবাদত, এটা অনেক বুজুর্গ বা আমাদের মতো যারা দিনদার আছে, কম বুঝি দিন, তারা এই সব করে বেড়ায়। কিন্তু মূলত স্ত্রীদেরকেও সময় দেওয়া, পর্যাপ্ত সময় দেওয়া। ছেলে মেয়ের হক আছে, ছেলে মেয়ে আপনার কাছে আসবে, ভালোবাসা পাবে, তাদেরকে আদর করবেন। একবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেছিলেন, এমত অবস্থায় হাসান হোসেন আসলেন, তাদেরকে চুমা খেলেন। একজন সাহাবী তিনি বলতেছেন, হুজুর আপনিও আপনার এই যে নাতি নাতনি এদেরকে চুমা খান, তাদেরকে আদর আদর করেন, আমি তো আমার ছেলে মেয়েকে কোনোদিন চুমা দিই নাই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ধমক